মানেই বাঙালির কাছে শুধু একটা ভ্রমণ নয়, একটা আবেগ। আর সেই আবেগ থেকে আমরাও একেবারেই আলাদা নই। তবে এবারের পুরী সফরটা একটু অন্যরকম, একটু বেশি স্পেশাল। কারণ এবার আমরা পুরীতে পৌঁছেছি মহাপ্রভু জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রার শুভ দিনে। এই সময় পুরীর পরিবেশ, ভক্তদের উন্মাদনা আর চারিপাশের আবহ যেন এক অন্য মাত্রা পেয়ে যায়। এই ভিডিওতে থাকবে স্নানযাত্রার সেই সুন্দর মুহূর্তগুলো। এর পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করব রথযাত্রার প্রিপারেশন এখন কেমন চলছে। এই ট্রিপে আমরা থেকেছি লাইট হাউস সি বিচের কাছে একটা বাজেট ফ্রেন্ডলি প্রপার্টিতে। সেই প্রপার্টির একেবারে অনেস্ট রিভিউও আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তাই রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। আজ জুলাইয়ের 29 তারিখ আর আমরা সকাল সকাল বন্দে ভারত এক্সপ্রেসে বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। আমাদের ট্রেন আজকে বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে পুরীতে, আর আমরা এখন তাড়াতাড়ি বেরোচ্ছি। টোটো অটো যা পাবো তা ধরে আমরা আমাদের যেটা বুকড এয়ারবিএনবি ওখানে চলে যাব। বেরিয়ে গেলাম আমার পুরী স্টেশন থেকে। তো এখান থেকে টোটো ধরে যাবো আমরা এয়ারবিএনবিতে। দেখি কত কি বলছে এখানে। আজকে টোটো অটো পেতে ভীষণ সমস্যা হলো। আজকে আপনারা জানেন হয়তো 29 তারিখ জুলাই, আজকে স্নান যাত্রা, তাই প্রচুর ভিড় এখানে। তো আর অটো টোটো কিছুই পাওয়া যাচ্ছিল না, আর রেটও আজকে খুব হাই। আমরা যে এয়ারবিএনবিটা বুক করেছি ওটা লাইট হাউসের কাছে বালিয়াপান্ডাতে। তো আমাদের এয়ারবিএনবির যিনি ম্যানেজার উনি বললেন যে এমনি দিনে 300 টাকা নেয়, তবে আজকে বেশি নেবে। আর ঠিক তাই হলো, আজকে আমাদের 500 টাকা পড়লো। আচ্ছা, অটো আমাদের 500 টাকা নিল, যদি এত রেট নেয় না। কিন্তু যেহেতু জানেন আপনারা আজকে স্নান যাত্রা, তাই এমনি আসতে চাইছিল না। তো অনেক রাজি করিয়া 500 টাকায় রাজি হলো, এখানে এলো। এমনি 300 টাকা নেয়। চলুন আপনাদের আমাদের পুরীর এয়ারবিএনবিটা দেখিয়ে দিই। তো প্রথমে ঢুকে এই ডান দিকে এরকম শু র্যাক আছে, এখানে এই যে জুতো অনেকগুলো রাখার জায়গা আছে। এছাড়া ইলেকট্রিক কেটেল দিয়েছে, একটা ইনভার্টারও আছে যদি কারেন্ট চলে যায় তার জন্য। এদিকে একটা ল্যাম্প আছে, একটা সোফা, তার সাথে টেবিল এখানে বসার জন্য। তাছাড়া এমনি টিভি আছে, একটা ফ্রিজ আছে। আচ্ছা, চা কফি খাওয়ার জন্য এখানে দিয়েছে সরঞ্জাম এগুলো। তাছাড়া জলের ব্যবস্থা আছে এখানে, লিপ পিওরের আরও ওয়াটার, এখান থেকে জল নিতে পারবেন আপনারা। রান্না করার জন্য ইন্ডাকশান দিয়েছে, রান্না করে খেতে পারবেন এই জায়গায়। হ্যাঁ, তার জন্য এখানে কিছু বাসনপত্র আছে, একটা কেটেল আছে। এছাড়া এই যে এইগুলো আছে বাসনপত্র, এইগুলো ইউজ করে আপনারা রান্না করতে পারেন চাইলে। এটা হলো একটা লিভিং রুম। বেডরুমটা একবার দেখিয়ে আসুন। বড়সড় বেডরুম, একটা বড়সড় ডাবল বেড খাট আছে, হ্যাঁ আরামসে 3 জন ধরে যাবে। হ্যাঁ, তাছাড়া একটা ওয়ার্কিং ডেস্ক আছে এখানে, এই যে তার সঙ্গে চেয়ার দিয়েছে ওয়ার্কিং ডেস্ক। আচ্ছা, আরেকটা এক্সট্রা চেয়ার আছে বসার জন্য। একটা আয়না আছে ফুল লেন্থ। ওয়ার্ড্রোব আছে একটা বড় সড়ো, এখানে মালপত্র রাখতে পারেন। এই হ্যাঙ্গার দিয়েছে, বালিশ আছে এক্সট্রা, একটা এক্সট্রা ম্যাট্রেসও দিয়েছে, কেউ এক্সট্রা যদি লোক হয় তাহলে নিচে পেতে শুতে পারবে। ওইদিকে একটা সাইড টেবিলও আছে বেডের পাশে। আচ্ছা, এখানে এরা টাওয়েল দিয়েছে, তাছাড়া শ্যাম্পু আর সাবান দিয়েছে।
চলুন এবার ওয়াশরুমটা দেখি। একটা হ্যান্ড ওয়াশ দিয়েছে এখানে, গিজারও আছে, যদি শীতকালে আসে গিজার ইউজ করতে পারবেন। বেডরুম থেকে বেরিয়েই ডান দিকে এলে একটা ব্যালকনি আছে, ব্যালকনিতে একটা ওয়াশিং মেশিনও আছে, চাইলে জামা কাপড় কাচতে পারবেন। এছাড়া এরকম ভিউ সামনে, এই হচ্ছে ভিউ। এখানে নেট দেওয়া আছে, অসুবিধা নেই। আর জামা কাপড় যদি শুকাতে চান তার জন্য উপরে ব্যবস্থা করা আছে। এটা 6th ফ্লোরে, তো এখান থেকে একটা সুইমিং পুল দেখা যাচ্ছে। এই এয়ারবিএনবিতে থাকার কেমন ঠিক অভিজ্ঞতা হলো সেটা ভিডিওর এন্ডে আমরা শেয়ার করব, আর এর লোকেশনটা এক্স্যাক্টলি কোথায় সেটাও আপনাদেরকে বলে দেব। তো আপনারা সঙ্গে থাকুন, সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। এখন অলমোস্ট 4টে বাজে, তো স্নান পর্বটা হয়তো শেষ হয়ে গেছে, তবে আমরা জগন্নাথ দেবকে ওই গজানন বেশে দেখতে পারবো আশা করি। এয়ারবিএনবির বাইরে থেকে আমরা একটা অটো পেয়ে গেলাম, তো 200 টাকা নেবে, মন্দিরের কিছুটা আগে নামিয়ে দেবে, বললো 300 মিটার আগে মতো নামিয়ে দেবে, সেখান থেকে হেঁটে যেতে হবে। স্নান যাত্রার দিন যেহেতু আমরা এখানে এসেছি, ন্যাচারালি সব কিছুরই আজকে প্রাইস অনেক বেশি, অটো টোটোর সব কিছু অনেক বেশি প্রাইস নিচ্ছে। আচ্ছা, আমাদের অটো নামিয়ে দিয়েছে, এখান থেকে হেঁটে যেতে হবে, তো দেখছি কতক্ষণ লাগে, এটা আপনারা জানাবো। চলে এসেছি ফাইনালি মন্দিরের সামনে, তো 10 মিনিট লাগলো হাঁটতে, 300 মিটার একটু বেশি ছিল। যাই হোক, ওই অবধি অটো আসতে দিচ্ছে। আর একদম সামনে পৌঁছে গেছি, ভিড়টা জাস্ট দেখুন, প্রচুর মানুষ এসেছেন, দূর দূর থেকে মানুষ এসেছে আজকে জগন্নাথ দেবকে এই গজানন বেশে দেখার জন্য। আর এই ফাইনালি দর্শন পাওয়া গেল। আচ্ছা, আপনাদের বলে রাখি, আমাদের কিন্তু স্নান যাত্রা নিয়ে একটা ডিটেইলড ভিডিও দেওয়া আছে চ্যানেলে অলরেডি, লিঙ্কটা দিয়ে দেবো। আজকে জাস্ট একটুখানি আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। আর এই দেখুন কেমন সবার গায়ে জল ছেটানো হচ্ছে, যাতে গরমে একটু রিলিফ পাওয়া যায়। স্নান যাত্রার দিন যে আমরা পুরীতে সত্যি আসতে পারবো আর এগুলো দেখতে পারবো একদমই ভাবিনি। আমাদের মানে এখানে এসে এত ভালো লেগেছে, কি বলবো, আলাদাই অ্যাম্বিয়েন্স এখানে। চেষ্টা করব প্রত্যেক বছর আসার। মন্দির থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি লাইট হাউস বিচে। সন্ধ্যা অলমোস্ট হয়ে এসেছে, বেশ ভালো লাগছে এখন এখানে। আমরা টোটো পেয়ে গেছিলাম, 150 টাকা নিল, ঠিকই নিয়েছে, উনি খুব একটা বেশি নেননি। যাই হোক, এখন একটু বিচে বসবো, খুব টায়ার্ড লাগছে, নিয়ে তারপরে রুম চলে যাবো। এখন আমরা এখানে বসে চা খাচ্ছি আর মদন মোহন খেলাম, সেটার ভিডিও নেওয়া হয়নি। আর দারুণ খেতে, দারুণ খেতে, আপনারা আসলে কিন্তু মিস করবেন না একদম। আমরা আজকে আর বাইরে বেরোয়নি, ভীষণ টায়ার্ড ছিলাম, তো বিরিয়ানি অর্ডার করে নিয়েছি, জোম্যাটো আমাদেরকে ডেলিভার করে দিয়ে গেল, এখন খাবো। গুড মর্নিং ফ্রম পুরী। আমাদের পুরীতে আজকে দ্বিতীয় দিন। আমরা আজকে এই এয়ারবিএনবিতেই থাকছি, কালকে আমরা অন্য জায়গায় আবার চলে যাব। তো এখন আপাতত রাত্রে থেকে একটু বৃষ্টি হয়েছে, ওয়েদার বাইরে খুব ভালো হয়ে গেছে, পুরো মেঘলা। আর আমরা এখন একটু বিচে যাবো আর একটু ব্রেকফাস্ট করতে যাব, তো আপনারা সঙ্গে থাকুন, সমস্তটা দেখাবো। রুম থেকে হেঁটে এখন এলাম বিচে, তো ওই 10 মিনিট মতো লাগলো, খুব বেশি দূর না বিচটা। এখন বসে আছি, তো ব্রেকফাস্ট করতে যাবো, দেখি কোথায় করা যায়। আমাদের ওখান থেকে বাসে উঠে পড়েছি, শরবত দ্বারা যাচ্ছি।
এখন চলে এসেছি আমরা পাঞ্জাবি দেখতে। এখন আমরা চলে এসেছি উৎকল তন্তুজ ভবনে। তো এখানে আমরা পাঞ্জাবি দেখছি, হাফ হাতা পাঞ্জাবি। তো বেশ ভালো কালেকশন, আর এই ব্ল্যাকটা আমাদের খুব পছন্দ হয়েছে। এই একটা দেখা হচ্ছে, তো এটা নিয়ে নেবো ভাবছি। কালো পাঞ্জাবিটা ছাড়াও আরো দুটো পাঞ্জাবি নেওয়া হয়েছে। খুবই ভালো কালেকশন এখানে। তো আমার দাম মোটামুটি 550 থেকে 650-র মধ্যে অফার দিয়ে এখন 20% অফ চলছে। আমরা পুরী সুইটস থেকেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, লুচি তরকারি খেয়ে নিয়েছিলাম, আর এখন ফ্রেশ হয়ে আমরা যাচ্ছি মন্দিরে এই বাসগুলো করে। এই বাসগুলো কিন্তু মন্দির যাওয়ার জন্য খুবই ভালো অপশন। বাস নাম্বার মনে রাখবেন, একটা 52, একটা 79। 52টা বাস স্ট্যান্ড অবধি যায়, ওখান থেকে আপনারা 10 টাকার টোটো বা বাসে করে আবার মন্দির পৌঁছে যেতে পারবেন। আর 79 নাম্বার যেটা এটা ছিল, সেটা ডাইরেক্ট মন্দিরে অবধি যায়। এসি বাসগুলোর ভাড়া হচ্ছে 10 টাকা, যেখানে অটো করে গেলে আপনাদের 150-200 টাকা পড়ে যাবে। এই বাসগুলো লাইট হাউস থেকে স্বর্গদ্বার হয়ে ভিক্টোরিয়া হয়ে মন্দির অবধি যায়। 79টা মন্দির অবধি যায়, আর 52টা বাস স্ট্যান্ড অবধি যায়। বাস স্ট্যান্ড থেকে টোটো পেয়ে যাবেন 10 টাকায়। এই যে চলে এসেছি আমরা এখন মন্দিরে। আজকে মন্দির আসার রিজন হচ্ছে মেন আপনাদেরকে এই রথের প্রিপারেশনটা দেখাবো। রথযাত্রা চলে এসেছে, 16 তারিখের রথযাত্রা। এখন তো জগন্নাথ দেবের দর্শন হচ্ছে না, কেন কি স্নান যাত্রার পরে 15 দিন মতন দর্শন বন্ধ থাকে, আপনারা জানেন। তো দর্শন হবে না, কিন্তু আমরা মন্দির আর একদিন যাবো ভেতরে। আজকে আমরা আপনাদেরকে রথটা দেখাবো, রথের প্রিপারেশন কেমন চলছে সেটা দেখাবো। এইটা এখন জগন্নাথ দেবের রথ রেডি হচ্ছে, আর বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, ওর মধ্যেই পুরো একদম জোর কদমে কাজ চলছে। প্রচুর মানুষ এসেছে এখানে, ফটো তুলছে, ভিডিও নিচ্ছে, ইভেন কি উড়িষ্যার লোকাল নিউজ চ্যানেলও এসেছে রথের প্রিপারেশন দেখাচ্ছে। বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া হচ্ছে এখানে, এই যে ওঠানো হচ্ছে দেখুন। বাপরে, রথ রেডি করার পেছনে এত খাটনি, আজকে না আসলে বুঝতে পারতাম না। ফার্স্ট টাইম আমাদের এটা দেখা। বৃষ্টি তো আর থামলোই না, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরাও এখন বেরিয়ে পড়বো। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, বেশ ভালো লাগলো। একবার ইচ্ছা আছে রথের সময় আসার, দেখি কি হয়। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে এসেছি পুলিনপুরির রেস্টুরেন্ট, সং অফ বেঙ্গলে। অনেক শুনেছি এই রেস্টুরেন্টের কথা, তো আজকে ফাইনালি এসেছি। নিয়েছি আমরা ডাব চিংড়ি, পাঁপড় ভাজা, আর হচ্ছে ঝুরি আলু ভাজা, তাছাড়া ডাল নিয়েছি। আর আমাদের এত ভালো লেগেছে প্রত্যেকটা জিনিসের টেস্ট আর এখানকার ব্যবহার। আমরা এবার যখনই আসবো পুরীতে, এই রেস্টুরেন্টটা আমাদের একদম লিস্টে থাকবে। আর লাস্টে নলেন গুড়ের আইসক্রিমটা আমাদের মুখে অনেক দিন লেগে থাকবে। এখন বিকেলে আমরা লাইট হাউস বিচে বসে খাচ্ছি গরম গরম লেমন টি। এখানকার লেমন টি গুলো কিন্তু সেই খেতে হয়। আর তাছাড়া আমরা নিয়েছিলাম মদন মোহনের ভিডিও নিতে প্রত্যেকবারই ভুলে যাই, খেতে এতই ব্যস্ত হয়ে যাই। ওয়েদার অনেকটাই পরিষ্কার হয়েছে এখন, বেশ ভালো লাগে এই বিকেলবেলার সময়টা এখানে বসে থাকতে। তো আমরা চেয়ারে বসে থাকি, চেয়ার 50 টাকা করে নেয় পার আওয়ার। ডিনার করতে চলে এসেছি মিত্র ক্যাফে, নিয়েছি আমাদের ফেভারিট ফিশ ডায়মন্ড ফ্রাই।
আর তাছাড়া নেওয়া হয়েছে বাসন্তী পোলাও আর মাটন ডাক বাংলো। আর এখানকার খাওয়া নিয়ে আমি আলাদা করে কি রিভিউ দেবো, প্রত্যেকবারই আসি, প্রত্যেকবার খাই, দারুণ লাগে। আপনারাও চাইলে একবার আসতে পারেন, টেস্ট করতে পারেন। এটা হচ্ছে একদমই লাইট হাউসের কাছেই। এবার আপনাদের চলুন এয়ারবিএনবি সম্বন্ধে কিছু অনেস্ট রিভিউ দিয়ে দিই। এর নেগেটিভ দিক হচ্ছে যে এটা লাইট হাউস বিচ থেকে মোটামুটি 10-12 মিনিট হেঁটে, তাও এর মেন গেট অবধি। আর এর মেন গেট থেকে আমাদের যে অ্যাপার্টমেন্টটা ছিল সেটা হেঁটেও মোটামুটি 6-7 মিনিট লাগে। তো টোটাল বিচ থেকে হাঁটতে ওই 20 মিনিট মতো লেগে যাবে হাসতে। এই অ্যাপার্টমেন্টটা সোসাইটির পুরো ব্যাক গেটে, তো এই ব্যাক গেট থেকে সামনে ফ্রন্ট গেটে আসতেও মোটামুটি 6-7 মিনিট হাঁটা আছে। এই নেগেটিভ পয়েন্টে উপেক্ষা করলে যে পজিটিভ দিকগুলো আছে সেটা হচ্ছে আমরা 2400 টাকায় এটা পেয়েছি পার ডে, তো এটা রিজনেবল রেটই ছিল। তাছাড়া এটা 1 BHK পুরো একটা অ্যাপার্টমেন্ট আপনারা পাচ্ছেন, তো যেখানে রান্নার ব্যবস্থা আছে, আপনি রান্না করে খেতে পারেন। ওখানে ইন্ডাকশন আছে, এছাড়া গ্যাস বললে ওরা ব্যবস্থা করে দেবে। অ্যাপার্টমেন্টে যথেষ্ট স্পেসিয়াসও, এবং লিভিং রুম আছে আলাদা, বেডরুম, ব্যালকনি আছে, তো যা দরকার 1 BHK ফ্ল্যাটে পুরোটাই আছে। এখানে সোসাইটিতে একটা সুইমিং পুলও আছে, কিন্তু নন রেসিডেন্টের জন্য 100 টাকা করে দিতে হবে। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুবই মিক্সড, কেন কি লোকেশনটা একটা ইস্যু ছিল, আদারওয়াইজ অ্যাপার্টমেন্টটা কিন্তু খুব ভালো। যাই হোক, আজকের এই ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করলাম। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় জগন্নাথ।